স্বাগতম দর্শক বন্ধুরা, আমি অনুপ বিশ্বাস। আজ 18ই অক্টোবর 2025 আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটিতে মিডল ইস্ট বিগ নিউজ শো। আজকের এই শোতে আমরা আপনাদের দেখাবো হামাসের সাম্প্রতিক ঘোষণায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। হামাসের অস্ত্র কেড়ে নেওয়ার পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন, আর এর পেছনের কারণটা বেশ মজার। এদিকে ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা সৌদি আরবও যেন আব্রাহাম অ্যাকর্ডস চুক্তিতে যোগ দেয়, এবং ইরানের জন্য আজ শেষ দিন। তেহরান থেকে এসেছে কড়া বার্তা। আসুন তাহলে শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দর্শক, হামাসের নতুন ঘোষণা, নিরাপত্তা আমাদের হাতেই থাকবে, আত্মসমর্পণ নয়। প্রথমে হামাসের ঘোষণাটি শুনে নিন। তাদের পরিষ্কার কথা, নিরাপত্তা আমাদের হাতেই থাকবে, আমরা আত্মসমর্পণ করব না। এটাই হলো এই পুরো খবরটির মূল বিষয়। গাজায় চলমান যুদ্ধবিরতির মাঝেই ফিলিস্তিনি সংগঠন হামাস স্পষ্ট করে দিয়েছে যে তারা গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখবে এবং অস্ত্র ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। দর্শক, এটি এমন একটি ঘোষণা যা যুদ্ধবিরতিকে আরও জটিল পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে, কারণ ডোনাল্ড ট্রাম্প হোক বা নেতানিয়াহু, দুজনেই হামাসকে নিরস্ত্র করার কথা বলেছেন এবং এটিকে একটা প্রধান শর্ত হিসাবে রেখেছেন। হামাসের পলিটিক্যাল ব্যুরোর সিনিয়র সদস্য মোহাম্মদ নাজ্জাল দোহাই একটি সাক্ষাৎকারে বলেছেন, হামাস 5 বছরের জন্য যুদ্ধবিরতিতে রাজি আছে, কিন্তু তারপর কি হবে তা নির্ভর করবে ফিলিস্তিনিদের প্রকৃত স্বাধীনতা এবং একটি স্বাধীন রাষ্ট্র পাওয়ার আশা দেওয়া হয় কিনা তার উপর। নাজ্জাল আরও বলেন যে যুদ্ধবিরতির সময় গাজায় যে শাস্তি দেওয়া হচ্ছে তা প্রশাসনিক পদক্ষেপের অংশ। যাদের শাস্তি দেওয়া হয়েছে তারা হত্যা এবং বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিল। অর্থাৎ হামাসের ইঙ্গিত সেই সমস্ত লোকেদের দিকে যারা ইসরায়েলের সহযোগী হিসাবে পরিচিত, যারা ইসরায়েলের ইশারায় গাজার ভিতরে থেকেই গাজার মানুষদের বিরুদ্ধে কাজ করে। আর ঠিক এই বিষয় নিয়েই ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে হামাস যদি মানুষ হত্যা বন্ধ না করে তাহলে তারা গাজায় ঢুকে হামাসকে শেষ করে দেবে। এখন বিশেষজ্ঞরা বলছেন হামাসের এই নতুন বয়ান আমেরিকার শান্তি প্রতিষ্ঠার চেষ্টাকে এক নতুন সংকটে ফেলে দিয়েছে, কারণ ওয়াশিংটন চায় গাজায় একটি নতুন নিরাপত্তা কর্তৃপক্ষ তৈরি হোক যেখানে হামাসের কোনো ভূমিকা বা হস্তক্ষেপ থাকবে না। কিন্তু হামাসের বক্তব্য পরিষ্কার, আমরাই গাজার সুরক্ষা করব এবং কোনো চাপের মুখেই আমরা অস্ত্র ছাড়ব না, অর্থাৎ আত্মসমর্পণ তারা করবে না। সুতরাং গাজায় যুদ্ধ সাময়িকভাবে থামলেও শান্তির পথ এখনও অনেক দীর্ঘ বলেই মনে হচ্ছে। এবার পরবর্তী খবর, হামাসের অস্ত্র কাটতে মাঠে নামছে ইউরোপ। কারণটা বেশ আকর্ষণীয়। দর্শক, এই খবরটা খুব মন দিয়ে শুনবেন, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটা অদ্ভুত মানসিকতা লুকিয়ে আছে, যাকে বলে আঙুল কেটে শহীদদের তালিকায় নাম লেখানোর চেষ্টা। একটু ভাবুন, এই খবরটা শুনতে শুনতে ভাববেন যে কিভাবে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করা হচ্ছে এখন বিভিন্ন দিক থেকে। গাজা যুদ্ধের যুদ্ধবিরতির পর এখন আমেরিকার শান্তি পরিকল্পনার পরবর্তী পর্যায়ের প্রস্তুতি শুরু হয়েছে, কিন্তু আসল খবর হলো ইউরোপীয় ইউনিয়ন ইইউ ইঙ্গিত দিয়েছে যে তারা হামাসকে নিরস্ত্র করার উদ্যোগে আর্থিক এবং প্রযুক্তিগত সাহায্য দিতে প্রস্তুত। অর্থাৎ তারা টেকনিক্যাল সাপোর্টও দেবে, আবার টাকা খরচও করবে। উদ্দেশ্য একটাই, হামাসের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়া। কিন্তু কেন, সেটাই এবার শুনুন। এএফপির হাতে আসা একটি নথি অনুযায়ী ইইউ এর 27টি সদস্য দেশ ভাবছে যে গাজার শান্তি পরিকল্পনায় তাদের কি ভূমিকা থাকতে পারে, কারণ এবারের যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণভাবে ডোনাল্ড ট্রাম্পের দৌলতে হয়েছে। পুরো কৃতিত্বটাই তিনি নিয়ে গেছেন, আর ইউরোপ এবার কার্যত একপাশে পড়ে রয়েছে। তাই ইউরোপ ভাবছে ভবিষ্যতে যখন গাজার ইতিহাস লেখা হবে তখন যদি ইউরোপের কোনো ভূমিকাই না থাকে তাহলে 27টা দেশের জন্য এটা এক প্রকার চরম অপমানের বিষয় হবে। আর এই লোভেই ইউরোপকে বাধ্য করছে আমেরিকার মতো বড় কোনো কাজ করে দেখাতে, যাতে তারাও প্রচারের আলোচনায় আসতে পারে। আর হামাসের অস্ত্র কেড়ে নেওয়ার চেয়ে বড় কাজ আর কি হতে পারে।
সুতরাং শুধুমাত্র কৃতিত্ব পাওয়ার লোভে ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য দেশ একজোট হয়ে পরিকল্পনা করছে কিভাবে হামাসের অস্ত্র কেড়ে নেওয়া যায়। এদিকে ডোনাল্ড ট্রাম্পের 20 দফা পরিকল্পনার পরবর্তী পদক্ষেপগুলো হলো: প্রথম, হামাসকে নিরস্ত্র করা অর্থাৎ আত্মসমর্পণ করানো। দ্বিতীয়, যে সমস্ত হামাস নেতারা অস্ত্র সমর্পণ করবে তাদের ক্ষমা করে দেওয়া। তৃতীয় এবং এই দ্বিতীয় পর্যায়ে যুদ্ধের পর গাজায় একটি নতুন সরকার গঠন করা। ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীরা আগামী 20 অক্টোবর আলোচনা করবেন যে এই শান্তি প্রক্রিয়ায় ইউরোপ কিভাবে নিজেদের নাম যুক্ত করতে পারে। ইইউ এর মতে তাদের প্রথম উদ্দেশ্য হলো গাজায় ব্যাপক পরিমাণে মানবিক সাহায্য পৌঁছে দেওয়া, যা তারা আগেও করে এসেছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তারা বলছে, আমাদের প্রথম লক্ষ্য সাহায্য পৌঁছে দেওয়া এবং এটা নিশ্চিত করা যে সমস্ত ত্রাণ কার্য আন্তর্জাতিক আইন মেনেই হচ্ছে। এই রিপোর্টে আরও বলা হয়েছে যে ইউরোপীয় ইউনিয়ন রাফা সীমান্তে আবার মনিটরিং মিশন পাঠাতে প্রস্তুত এবং ভবিষ্যতে গাজার পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দিতেও সাহায্য করতে পারে। অর্থাৎ ইইউ এর একটা বিশাল পরিকল্পনা রয়েছে। ব্রিটেন, জার্মানি, ফ্রান্সের মতো বড় দেশগুলো যারা E3 নামে পরিচিত, তাদের পাশাপাশি ইতালি, স্পেনের মতো দেশগুলোও আছে। যদিও স্পেন ফিলিস্তিনের সমর্থক, কিন্তু এই বড় বড় দেশগুলো ভাবছে যদি শুধু আমেরিকার নাম হয় তাহলে তাদের সম্মান থাকবে না, অথচ অর্থনীতি বা সামরিক শক্তিতে তারা সম্মিলিতভাবে আমেরিকার চেয়ে কম নয়। সুতরাং এটা আসলে একটা কৃতিত্ব নেওয়ার লড়াই, আর এই লড়াইয়ে একটা বড়সড় কাজ করে দেখাতে হবে। আর হামাসের অস্ত্র কেড়ে নেওয়ার চেয়ে বড় কাজ আর কি বা হতে পারে। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন যে তিনি আশা করছেন খুব শীঘ্রই আরও বেশ কিছু আরব দেশ আব্রাহাম চুক্তিতে যোগ দেবে, আর তিনি চান সৌদি আরবও এই চুক্তির অংশ হয়ে উঠুক। ট্রাম্পের বড় আশা সৌদি আরবকে পাশে পাওয়া। একটি টিভি সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আমি চাই সৌদি আরব এতে যোগ দিক এবং আমি নিশ্চিত যে সৌদি আরব এলে বাকি আরব দেশগুলোও চলে আসবে। আপনারা নিশ্চয়ই জানেন, আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদানের মতো দেশগুলো তাদের সম্পর্ক স্বাভাবিক করেছে। ট্রাম্পের ইচ্ছা এই চুক্তির পরিধি আরও বাড়ানো হোক, যাতে মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের দরজা খুলে যায়। মার্কিন রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন নির্বাচনের আগে এটি ট্রাম্পের একটি বড় কূটনৈতিক চাল। অনেকে আবার এটাকে শুধুমাত্র নির্বাচনী চমক বা বয়ানবাজি হিসাবেও দেখছেন, কারণ সৌদি আরবের একটাই শর্ত, যতক্ষণ না ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হচ্ছে ততক্ষণ ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক স্বাভাবিক করা হবে না। তাই ট্রাম্পের এই দাবিকে কেউ কেউ ফাঁকা বুলি হিসাবেও দেখছে। অন্যদিকে ফিলিস্তিনি নেতারা এই চুক্তিকে শান্তির নামে ফিলিস্তিনি ভূমি দখলের একটি নতুন কৌশল বলে মনে করছেন। তাদের প্রশ্ন হলো, কোন কোন আরব দেশ ফিলিস্তিনের উপর এই অন্যায়কে মেনে নিয়ে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করবে? তারা নিজেদের দেশের মানুষকে কি জবাব দেবে? এর বিরুদ্ধে তো সেখানেও বিদ্রোহ হতে পারে। দর্শক, এবার আসি ইরানের খবরে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি সাফ জানিয়ে দিয়েছেন যে তাদের সার্বভৌমত্বের উপর কোনো প্রকার আলোচনা বা রাজনৈতিক চাপ বরদাস্ত করা হবে না। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি লিখেছেন, ন্যাম সম্মেলনে 120টিরও বেশি দেশ একমত হয়েছে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন 2231 মেয়াদ 18 অক্টোবর শেষ হয়ে যাচ্ছে। এর সাথে সাথে ইরানের উপর থেকে জাতিসংঘের পুরনো সমস্ত নিষেধাজ্ঞাও উঠে যাবে এবং ইরান নিরাপত্তা পরিষদের আলোচ্য সূচি থেকে বেরিয়ে আসবে। আর এর মানে হলো ইরানের পারমাণবিক কর্মসূচির উপর আর কোনো বাধা থাকবে না। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সাথে তাদের সহযোগিতা শুধুমাত্র সেফগার্ডস এগ্রিমেন্ট এবং ইরানের সংসদের আইন অনুযায়ী চলবে। এখন দেখার বিষয় ইউরোপীয় ইউনিয়ন, E3 এবং অন্যান্য দেশগুলোর প্রতিক্রিয়া কী হয়। আশা করা যায় সন্ধ্যা বা রাতের মধ্যেই পুরো চিত্রটা পরিষ্কার হয়ে যাবে।
তো দর্শক, আজকের জন্য এটুকুই। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।